কেমন বলবো যে শূন্যের হাতে অস্ত্র কেন এবং ফ্লিকারের হাতে স্নাইপার দেওয়া মানে ফ্লিকার সেই মুহূর্তে লবির মধ্যে ডমিনেশন দেখাবে সেই মুহূর্তে ব্যাক টু ব্যাক চার্জ 46 এর তিনটা কনসিকিউটিভ শট কানেক্ট করতে পেরেছেন ইংলিশ ভাই। তবে কি সামনে আরো একটা এলিমিনেশন দেখা পাবেন কিনা? এন্ড ওয়ান এমএক্স এই মুহূর্তে নকটা হয়ে যাবেন তিনি। তবে সামনে আরো একটা প্লেয়ার এই মুহূর্তে কোনো কাভারে তার কাছে কেউ থাকছেন না। আসিফ গেমিং এবং ইংলিশ ভাইরা সেই মুহূর্তে ব্যাক অফের প্রচেষ্টায় তারা মগ্ন থাকবেন। লেটস সি। এবং এই মুহূর্তে জিম এফএফের শটে থাকা আরো একটি প্লেয়ার এই মুহূর্তে টোকনের চার্জ করবেন তিনি। রাইট সাইড থেকে প্লেয়ার পুশ করছেন তিনি এই জায়গাতে। জিম এফএফ ফিল করার সুযোগ কি তিনি পাবেন কিনা? সৈকত সেই মুহূর্তে নক হয়ে পড়ে আছে। রিভাইভের কোনো প্রচেষ্টা দেখতে পারবো কিনা আমরা? জিম এফএফ এর তরফ থেকে শটের মধ্যে চার্জ নক করে ফেলা হবে জিম এফএফ এর তরফ থেকে। এই মুহূর্তে জিম এফএফ রিভাইভের প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন এমন একটা সিচুয়েশন। দুর্দান্ত অ্যাপ্রোচ দেখতে পারবো তার তরফ থেকে। এবং এই জায়গাতে এসে লেটস সি জিম এফএফ চতুর্দিক থেকে ড্যামেজ রিসিভ করতে হবে সিয়াম এফএফ এর তরফ থেকে। আরো একটা প্লেয়ার নক হয়ে যাবে সেই মুহূর্তে ওয়ার সৈকত তিনিও নক যাবেন এই মুহূর্তে। আরএইচকে ফ্লিকার একদম অল্প হেলথে তিনি বেঁচে আছেন এবং তার কি এই মুহূর্তে সম্ভব হবে কিনা আপাতত বেঁচে থাকতে সেটাই দেখার বিষয়। এই জায়গাতে কি হয় হয়ে যায়। তবে সেই মুহূর্তে এফএফ কে দেখতে পাচ্ছি হোল টিম রাইট নাও সার্ভাইভিং টোটাল রোস্টার থেকে নট এলিমিনেশন তারা হাতে পেয়েছেন। এবং এই জায়গাতে প্রত্যেকটা টিম যারা যারা সার্ভাইভ করতেছে জোন টু জোন এখন খেলতে হবে তাদেরকে। শেষ জোনের যেহেতু আমরা অলরেডি চলে এসেছি লেটস সি। এবং যারা যারা দেখতেছে সকলকেই ধন্যবাদ এই মুহূর্তে। রাকিবুল হাসান ভাই ওয়েলকাম টু দ্য স্ট্রিম। অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, সকলকে ধন্যবাদ। এবং লেটস সি যারা যারা আছেন কারা কারা কমেন্ট করতে জোন পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি সাবির এফএফরা এই মুহূর্তে জোন পাওয়াটা শেষ জোনের দিকে আপু যদি বলি জোন পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় একটা ভাগ্যের ব্যাপার। এবং এই জোন ধরে রাখতে পারাটাও কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্কিল লাগে এবং জোন ধরে রাখা নিজেদের জোন ছাড়াটা এই জায়গাতে লেটসি কি করতে পারে? সাবির এফএফকে দেখতে পাবো কনফার্ম করে ফেলা হবে নিজের তৃতীয় এলিমিনেশন আলামিন 69x সেই মুহূর্তে আবারও তাকে ভ্যানিশ করে ফেলা হবে লবি থেকে। লেটস সি বাংলাদেশ টপ 1 দেখতে পাচ্ছি এমডি রবিউল ভাই ওয়েলকাম টু দ্য স্ট্রিম ভাই। ধন্যবাদ 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 সকলেই কমেন্ট করছেন। একটু জানাবেন যে এখন ইস্যুটা ঠিক হয়েছে কিনা, মাইক সাউন্ড ডিস্টার্ব ঠিক হয়েছে কিনা একটু জানাবেন অবশ্যই। বা বিজি নাইম ভাই ওয়েলকাম টু দ্য স্ট্রিম। জিম এফএফ বলে কেন? জিম এফএফ যেহেতু আছে বলতেই তো হবে। রিঙ্কু ভাই খেলবে আর আমি থাকবো না, এটা কি হয়? অবশ্যই কসাই কালকে তোমাকে দেখতে চাই আমাদের এই স্ট্রিমে। এবং ঠিক এই মোটা ফিকাকে দেখতে ঠিক আছে এই মুহূর্তে রাব্বিকে সাথে মধ্যে আরো একটা চার্জ হতে পারে বাট না ফ্ল্যাশ ফ্রিজ এই মুহূর্তে ফ্লিকারের বিদায়। রাব্বি আসলে কি বলবো যে রাব্বি নিজে বুঝতে পারেনি যে শর্ট কানেক্ট হয়ে গিয়েছে, নক হয়ে গিয়েছে। এই মুহূর্তে আবারও ফিরে এসেছেন তিনি এবং এই মুহূর্তে টিমটার কাছে চলে যাবে 11টি এলিমিনেশন। ম্যাচের একদম শেষের দিকে আমরা চলে আসব। তবে দেখার বিষয় কি হতে পারে এই মুহূর্তে টিমসদের কাছে। যারা যারা আজকের দিনে এতগুলো ভালোবাসা এতগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের দিনে আমরা পৌঁছে যাব 1000 লাইকের মাইলফলকে। দেখতে চাইবো আমরা এই মুহূর্তে 1000 লাইকের মাইলফলকে দেখতে চাইবো। তো রাব্বি এফএফ কে দেখতে পারবো, সাথে মধ্যে আরো কিছু প্লেয়ার কনফার্ম করে ফেলা হবে সাবির এফএফ এর তরফ থেকে। শেষ জোনের শেষ ফাইট দেখতে পারবো আমরা অবশ্যই সাবির এফএফ। লেটস সি 12টা এলিমিনেশন নিয়েছেন বাট সেই মুহূর্তে সিয়াম কেন যেন কিলের দেখা পাচ্ছেন না। কতক্ষণ সময় নেবেন সিয়াম সেটাই দেখার বিষয় অবশ্যই। অনলি সোহান ভাই ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা সবাই? স্টিল কানেক্টেড থাকবে, সেখান থেকে রাশেদ সোলো প্লেয়ার থাকবে আমাদের, সেখান থেকে দেখতে পাচ্ছেন সিয়ামও সোলো থাকছেন। ইংলিশ ভাই এই মুহূর্তে ড্যামেজ প্রয়োগ করে ট্রাই করবে বাট আসিফ নকডাউনটি হয়ে যাচ্ছে ফয়সালের ড্যামেজে। সেখান থেকে তিনজন প্লেয়ার ফাইটের মধ্যে থাকবে বাট সিয়াম এফএফরা এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ফেলেছে। এন্ড একে মাসুম থেকে লাস্ট ওয়ান প্লেয়ার স্টিল সার্ভাইভ করবে এন্ড এই মুহূর্তে ঠিক শর্টের মধ্যে চলে যাওয়ার ট্রাইটি অবশ্যই তারা করবেন। সেখান থেকে সেফ জোনটা কিন্তু মাস্ট কভার করতে হবে। তারা কিন্তু ঠিক জোন শৃঙ্খলার সাথে সাথে মিনি লঞ্চ প্যাডের ইউজটা করে ফেলবে এন্ড সেখান থেকে রোটেশনটা নিয়ে ফেলবে। একে মাসুম ওয়াইটিকে দেখতে পাচ্ছিলাম তার সামনে কিন্তু চারটি প্লেয়ার। ও মাই গড, সো নাইস টু হাগা বাট একটি নকডাউন কিন্তু বের করতে পারলেন না তিনি। এন্ড দেখা যায় ক্লাস পর্যন্ত তার টিমটাকে ঠিক কতটুকু পজিশনে তিনি একদম নিয়ে যেতে পারে। সোলো সার্ভার যেহেতু করছে যে কোনো সময় যে কোনো সাইড থেকে অ্যাটাক আসতে পারে। এন্ড এই মুহূর্তে দেখতেই পাচ্ছিলাম সিএমকে টোটালি শাটডাউন করে দেওয়া হয়েছে এন্ড সেখান থেকে আমাদের সিএম এফএফ এর ফুল স্কোয়াডটা এখনো পর্যন্ত সার্ভার কোচের রাইটার কিন্তু তিনটি স্কোয়াডের মধ্যে ফাইট হয়ে যাবে। সেখানে ইংলিশ ভাইয়ের ফুল স্কোয়াড থাকছে, একে এম মাসুমের কিন্তু এই মুহূর্তে থাকছে প্লেয়ার সোলো সার্ভাইভ। সিএম এফএফ থেকে ফয়সাল এফএফ কিন্তু এই মুহূর্তে টোটালি শাটডাউন হয়ে গেছে। রাইট নাও ওপি লেভেলের ড্যামেজ ক্যারি করে ফেলবে সিএম এন্ড সেখান থেকে ডাবল নকডাউন বের করতে পারবেন কিনা, শর্টে যাওয়ার একটু ট্রাই মাস্ট বি করবেন তারা। এন্ড এখান থেকে টোটালি ভ্যানিশ করে ফেলার মতোই হচ্ছে কিনা দেখা যায়। ক্লাস পর্যন্ত ড্যামেজটা কিন্তু করছেন ব্যাক টু ব্যাক। এই মুহূর্তে কিন্তু ফাইটের মধ্যে থাকবে ওপর থেকে ড্যামেজ প্রোভাইড বাট সিএম হাই ইংলিশ ভাইদের কাছে এই মুহূর্তে কিছুটা হলো কিন্তু ড্যামেজের শিকার। বাট ওপি লেভেলের ছিল সাব্বির, জোস লেভেলের একটা ফাইটিং ছিল। মুহূর্তের মধ্যে শাটডাউন হয়ে গেছে ইংলিশ ভাইয়ের ফুল স্কোয়াড। রাইট নাও 1 ভার্সেস 2 সিচুয়েশন। একে এম মাসুম এই চান্সে একদমই ছাড়বেন না, গ্রেনেড কুক করে ফেলবেন, নকডাউন
হয়তো বা বের করতে পারেনি, বাট 1 ভার্সেস 2 সিচুয়েশনে ঠিক কতটুকু নিজের টিমের জন্য করতে পারবে। গ্রেনেড কুক করে ফেলবেন এখানে, ড্যামেজ কি কানেক্ট করতে পারবেন কিনা, নো একটু ড্যামেজও কানেক্ট করতে পারেনি, বাট লাস্ট জোনে হয়তো বা তিনি ওয়েট করতে পারেন, বাট এখান থেকে তার নিচে অবশ্যই যেতে হবে। সো এখান থেকে সাবিরের কথা বলো অথবা সেখান থেকে সিয়ামের কথা বলো, তারা নিচের সাইডে থাকলে ভালো হবে। পেছন থেকে রোটেশন নিয়ে ফেলবে সিয়াম, ওপি লেভেল ছিল, and lastly জোস একটা শট কানেক্ট করে ফেলবে, and the বুয়া goes to সিয়াম আলফা হোল টিম। and সেখান থেকে ভাই 7টি কিল পয়েন্টের কথা যদি বলে সাবিরের কথা, নিজে একাই হিউজ পরিমাণে কিল পয়েন্ট সিকিউর করে ফেলবে। আর আজকের ম্যাচে আমাদের এক একটা ম্যাচে এক একটা স্কোয়াড থেকে কিন্তু এক একটা ম্যান একদম আনলক হয়ে যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশ ওপেন থেকে শুভ 69x ছিল, জিম এফএফ থেকে জিম এফএফ ছিল, এন্ড সিএম এফএফ থেকে কিন্তু আমাদের সাবির এফএফ দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। এন্ড সেখান থেকে আমাদের